মাটি কাটার গাড়িতে মাটি ছুঁড়ছেন ক্ষিপ্ত চাষিরা। ভেঙে দেওয়া হয়েছে গাড়ির কাঁচ। ক্ষিপ্ত চাষিদের তাড়ায় জ্যাকেট এবং গাড়ি ফেলে পালালো মাটি মাফিয়া এবং চালকরা। উত্তর 24 পরগনার হাবড়া 2 নম্বর ব্লকে মাটি মাফিয়া দৌরাত্মে চাষবাস বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ। প্রশাসনের একাংশ এবং শাসক দলের স্থানীয় নেতাদের একাংশের মদতে অবাধে চাষের জমির মাটি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। কে মারলো তোমাকে? কে মারলো? সাহেবউদ্দিন তোর নাম? আর কে? নাসির মারলো। আর কে মারলো? আর কেউ মারিনি গো। আর সবাই আবল তাবল বলেছে, গালমন্দ করেছে। তুমি এখানে দাঁড়িয়ে দেখছিলে বলে তোমাকে মারলো? হ্যাঁ, আমি দাঁড়িয়ে দেখছিলাম। আমি তো এখানে কারা মাটি মাফিয়া? মাটি মাফিয়া কোথায় কোথায় মেরেছে? এই যে গাড়ি এখানে মেরেছে। আমি বসে কি দিয়ে মারলো? হাত দিয়েই মেরেছে। আচ্ছা, হ্যাঁ, আমার তো বয়স হয়ে গেছে। একা এখানে জোরে মেরেছে। আমি এখন বসে করেছি, ওই জন্য আর মারিনি। মাটি মাফিয়ার দাপটে ভীত সন্ত্রস্ত চাষিরা। চাষ না করার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মাটি মাফিয়ার হুমকিতে সরকারি মেশিন অপারেটররা জল তুলছেন না বলে অভিযোগ। চালাচ্ছি না, ওই গ্রিপ পর্যন্ত খুলে গেছে। ভয়ে এইটা তুমি তোমার যে উপরের যে আছে, আমি একা, আমার যদি মারে আমি কে থাকবে আমার। ফলে চাষবাস লাটে ওঠার অবস্থা। জেলা শাসক বিডিও ও পুলিশকে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। পুলিশ বলে যাচ্ছি করে এই কদিন আজ 10 দিন আজকে অপেক্ষা করছে খালি। কতদিন ধরে? আরে 10 দিন আজকে পুলিশ আসছে না? আজ 10 দিন ফোন করছে। তার মধ্যে মাটি মাফিয়ারা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তার মধ্যেই চালিয়ে যাচ্ছে। কারা করছে এসব? টিএমসির নেতারা। কারা? টিএমসির এসব মোস্তানরা। স্থানীয় দিঘরা মালিকবেড়িয়ায় গ্রাম পঞ্চায়েতের বাকপুল গ্রামের ক্ষিপ্ত চাষিরা বৃহস্পতিবার মাটি মাফিয়া এবং মাটি কাটার গাড়ির চালকদের তাড়া করলেন। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তৃণমূল কংগ্রেসের মদতে বালির থেকে শুরু করে কয়লা, গরু যেভাবে আজকে পাচার হচ্ছে বা যেভাবে তাদের সেখান থেকে দুর্নীতি হচ্ছে, এই মাটি মাফিয়ারাও দিঘরা মালিকবেড়িয়াতে সমানভাবে সক্রিয়। তৃণমূল কংগ্রেসের ওখানকার স্থানীয় নেতারা একটা মাটি মাফিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে। এটা অনেক দিন ধরেই আমার কাছে খবর আসছে যে ওখানকার চাষিরা আমাকে জানিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে যে অনেকগুলো শ্যালো মেশিন, প্রায় 17-18টা আনুমানিক শ্যালো মেশিন বন্ধ করে রেখেছে, সরকারি শ্যালো। এবং এটা শুধু দিঘরা মালিকবেড়িয়া নয়, এই যারা মাটি মাফিয়ারা আমাদের অশোকনগরে একটা ভালো ব্যবসা এবং এর হিস্সাও শোনা যায় থানাতে কেউ না কেউ পায়। আমি শুনিনি, এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। আমি খোঁজ নেব। আমাদের সারা জেলায় এই বিষয়ে জেলা শাসক অত্যন্ত তৎপর। কোথাও আমরা এই ধরনের জিনিসগুলো করতে দিতে চাই না। যদি কোনো স্পেসিফিক কমপ্লেন কোথাও থাকে কোনো নির্দিষ্ট জায়গায়, সেক্ষেত্রে এসপি সাহেব এবং ওসি অশোকনগর তাদের সাথে কথা বলব। প্রশাসন এবং শাসক দলের একাংশের মদতে মাটি মাফিয়া দৌরাত্মের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে জেলায়। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।